খুব অপূর্ব ইতিহাসটা। সেই ইতিহাস হলো ভারতে উত্তরাখণ্ডে বানপুর বলে একটা জায়গা আছে। কি বললাম যেন? বানপুর। এই বানপুরের পাশে আছে ললিতপুর। এই ললিতপুর বিখ্যাত একটা স্টেট, ভারতীয় গভর্নমেন্টের একটা বিখ্যাত স্টেট ললিতপুর। এই ললিতপুর এখন ঐশ্বর্যমণ্ডিত একটি জায়গা, কলকারখানা, শিল্প ইত্যাদি। এই ললিতপুর নামটা যার কারণে হয়েছে, একটা ললিতা নামক একটা মায়ের কারণে এখানে হয় ললিতাপুর নাম। শুনুন তাহলে, ওই বানপুরের রাজা, তিনি কি শেখর, ওনার নাম শেখর সিং। তো শেখর সিং কয়েকটা বিয়ে করেছিলেন, রাজপুত্র তো রাজা হওয়ার তাগিদে উনি বিয়ে করেছিলেন কয়েকটি, কিন্তু জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ স্ত্রী ছিলেন তার মধ্যে ললিতা দেবী। প্রথম স্ত্রী, জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ। তার রূপের বর্ণনা আমি আপনাদের দিতে পারবো না, ছবিকেও হার মানায়। এত রূপ, এত সৌন্দর্য যে রাজা সর্বদা খেতে, শুতে, উঠতে, বসতে বড় রানী ললিতাই চাই। তার খাওয়া, ঘুম, ওঠা, নামা, রাজ্য সবকিছুর মধ্যেই এই মহা রূপবতী, লাবণ্যময়ী আর ললিতাকে চাই। এইভাবে দিনগুলো খুব কাটছিল। হঠাৎ ললিতার দেহে দেখা দিল লাল চাকা চাকা কি একটা। এক সপ্তাহের মধ্যে ঘা হয়ে পোকা হয়ে গেল, গলিত কুষ্ঠ। এই দেখুন জগতের ভালোবাসাটা কি, আমরা যে পিছনে ছুটছি তার পরিণাম কি। ললিতা দেবীর যখন পোকা হয়ে কুষ্ঠ হয়ে গেল, রাজার রাজ দরবারে তাকে রাজপুরীতে না রেখে ওই পাঁচিলের মধ্যে আর একটা কুঠির তৈরি করে একাকী রেখে দিলেন নির্বাসনের ন্যায়। চাকর বাকর দিয়ে দুমুঠো অন্ন পাঠান। ললিতা একদিকে এই কুষ্ঠের পোকার যন্ত্রণা, একদিকে মনের যন্ত্রণা। বাহ, এই জগতের ভালোবাসা। সেই ললিতাই তো আমি আছি, সেই রানীর মর্যাদাই তো আমি আছি, কেউ আর আমার দিকে। এই কিন্তু পরিণাম, এই আমাদের পরিণামটা, একটা ঐতিহাসিক ঘটনা এটা। উনি কাঁদেন সারা রাত্রে পোকার যন্ত্রণার থেকে। ওনার এই প্রিয়জনের অবহেলার যন্ত্রণা ওনাকে আরো কুরে কুরে খায়। এ সংসার এমন। আমি যদি প্যারালাইসিস হয়ে মলমূত্র বারান্দায় ত্যাগ করি, তখন পাউডার ছিটাবে আমার কাছে যাওয়ার জন্য কেউ, নাকে কাপড় দেবে। যাদের পালন করেছেন, মলমূত্র কেটেছেন, তারাও নাকে কাপড় দেবে, পাউডার ছিটিয়ে আপনার কাছে যাবে, না যেতে। এবং একটা সময় তারা মন থেকেই বলবে, এত কষ্ট পাওয়ার থেকে বিধাতা তুমি তাকে। জগতের ভালোবাসা আর কবে চোখ ফুটবে, আর কবে আমরা বুঝবো যে জগৎ ভালোবাসার, এই জগতের কোনো বস্তু ব্যক্তি ভালোবাসার পাত্র হতে পারে না। ভালোবাসার পাত্র একমাত্র ভগবানই। ললিতা মনের যন্ত্রণায় চিন্তা করলেন আত্মহত্যার পথ বেছে নেবেন, কিন্তু ওর মধ্যে মরাও। চারিদিকে গার্ড আছে, বড় উঁচু প্রাচীর। উনি একজনকে একটা সোনার কানের ঘুষ দিয়ে বললেন, একটা মই দিয়ে আমাকে পাঁচিলের ওপারে রাতের অন্ধকারে পার করে দাও। তো যখন পার হলো, উনি গড়াতে গড়াতে, হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়েছিলেন। এই জায়গাটা একটা বড় পিপল বৃক্ষ ছিল। পিপল বৃক্ষের তলে গোপাল দাস নামের একজন সিদ্ধ মহাত্মা ওখানে বহু বছর ভজন করতেন। নৃসিংহদেবের মন্দির আছে ওখানে, লক্ষ্মী নৃসিংহদেবের। ভজন করতে করতে ওইখানে একটা বড় পাটকোয়া, চৌবাচাপানা আছে, গভীর জল, ওইখানে উনি ঝাঁপ দিয়ে মরতে যাবেন। পায়ে বেঁধে শব্দ হয়েছে শুকনো পাতার গুলো। সাধু তো এরা অন্তর্ভেদী দৃষ্টির, বললেন, কে রে মা, মরবি তো, এখানে এসেছিস কেন? বললো, আমি মরবো। উনি জানেন কি করে, সিদ্ধ মহাত্মা তো। মরবি তো আমার সামনে মরবি রে, আত্মহত্যা করলে তো লক্ষ জন্ম তোকে নরকে মরতে মরতে হবে, এখানে কেন মরতে এলি? বাবা, আমার যে আর উপায় নাই, এছাড়া আমার কোনো পথই খোলা নেই বাবা। বললেন, মরলে কি সমাধান হয় রে মা? আচ্ছা তুই, বললেন, আমার রূপ ছিল, যৌবন ছিল, সবাই আমার পিছনে ওই ফুলের মধুর মতো, মৌমাছি প্রজাপতির মতো ঘুরতো বাবা। এই কুষ্ঠের কারণে সব হারিয়েছে, আমাকে মরতে দিন, না হলে আমাকে এই রোগ থেকে, বহু চিকিৎসা করিয়েছে কিন্তু রোগ বাড়া ছাড়া কমেনি। আপনি সাধু মহাত্মা, হয়তো সেরে দিন, নালে সরে যেতে দিন। সাধু অনেক চিন্তা করে বললেন, আমার সামনে আত্মহত্যা করবে? ওরা তো, সাধুরা কখনো ওই ঝাড় ফু এই দিয়ে চমৎকারিত্ব দেখায় না, মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে ওর মঙ্গল হোক। কিন্তু এইগুলো সমাজে, আর আমাদেরও একটা দোষ আছে, সাধু দেখলেই হাত দেখায়, দেখুন তো, সাধু দেখলেই বলে একটু ফু দিন তো, না এইসব না।
সাধুর কাছে চাইতে হয় রোগ শক্ত কর্মফলে আসবে, যেন ভক্তি পায়, আত্মজ্ঞান পায়। আপনার কাছে ওটা আছে, ওটা দিন। রাজার বাড়ি গিয়ে লাউ কুমড়ো চাইতে নেই, সাধুর কাছে চাইতে হয় যাতে ভক্তি হয়, বিশুদ্ধ জ্ঞান হয়, এইগুলি চাইতে হয়। তো সাধুকে বললেন সেরে দিন, নালে সরে যেতে দিন। সাধু বললেন আমি তোর রোগ সেরে দিতে পারি রে মা, গোবিন্দ সেটুকু কৃপা আমার মধ্যে দিয়েছেন, কিন্তু তোকে একটা প্রতিজ্ঞা করতে হবে, যদি রাজি থাকিস সংকল্প তাহলে সেরে দিতে পারি। বলে আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে তুই পূর্বের ন্যায় রূপ যৌবন আরো বেশি ফিরে পাবি, কুমারী অবস্থার মতো, কিন্তু এই সৌন্দর্য রূপ যৌবন আর কাউকে দিতে তুই পারবি না, এক রঘুপতি রামচন্দ্রকে ছাড়া, তার চরণে ছাড়াই জীবন যৌবন সৌন্দর্য আর কাউকে দিতে। উনি বললেন বাবা যে কারণে মরতে এসেছি তা তো ফেলেই এসেছি, আর তাদের দিকে ফিরে তাকাবো না। বললেন যা মা। উনি দৃষ্টি দিয়ে দিলেন, বললেন ওই পুকুর থেকে স্নান করে উপরে আয়, তোর রোগ সেরে যাবে, আরো যৌবনাবতী হবি। সত্য ঘটনা এটি। তিনি রূপ যৌবন ফিরে পেলেন, কুটিরে ফিরে গেলেন। রাজার কাছে পরের দিন সংবাদ গেল, রাজা দেখে আসতে আসলে এই দরজা বন্ধ, ফিরে যাও, ফিরে যাও, আমার কাছে তো তোমার আর আসবার প্রয়োজন, এই সৌন্দর্যের প্রয়োজন নাই, আমার জীবন যৌবন। উনি পূর্বের ঘটনা বললেন, এখন থেকে রামচন্দ্রের চরণেই এই জীবন যৌবন, এ পৃথিবীতে রাম চরণ কমল ছাড়া আমার সামনে আর কেউ নেই, আমার যা কিছু আমি তার চরণে সঁপে দিলাম। এবং পরবর্তীতে ইনি মহা সাধিকা হয়ে গেছিলেন, ওনার নামেই ললিতপুর, এই ভারত ভূখণ্ডে ললিতপুর ওনার নামেই হলো। আমি বলি কি বাবা, মাগো জগতের ভালোবাসাই এই, যতদিন জীবন যৌবন দিয়ে ওদের জন্য করতে পারবে ততদিন তুমি ওদের কাছে প্রিয়, দিতে পারবে না তো ওদের কাছে তুমি কোনো প্রিয়ও নও। এই জন্য দয়া করে ভগবানের ভজনা করো। ভালোবাসাটা যাকে তাকে দিতে নেই, ভালোবাসা খুব পবিত্র বস্তু। এর মধ্যে আপনাদের এক একজনের মধ্যে যে ভালোবাসা আছে, এই ভালোবাসা যদি সঠিক প্রয়োগ করেন স্রষ্টার দিকে, তাহলে জগৎ ভাসিয়ে দিতে পারেন আপনারা। শুধু ভক্তগণ, এই জন্য ভালোবাসাটা, জগতের ভালোবাসাটা খুব কদর্য। হ্যাঁ, আমি আপনাদের দৃষ্টান্তও দিতে পারি। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে ভারতবর্ষে একটা সপ্তম আশ্চর্য আছে। কি সেটা? তাজমহল। জানো তো মা, বিদেশ থেকে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যারাই আসুক তারাই আগে দেখতে যায় এই তাজমহল। 22,000 মিস্ত্রি 22 বছর ধরে নির্মাণ করেছিল। ক বছর? সম্রাট শাহজাহান তার কোষাগারে যা কিছু ছিল, তার মমতাজ তার স্ত্রীর স্মৃতিসৌধের জন্য এটাই ব্যয় করেছিল। এর পরিণাম কি হয়েছিল জানেন? জগতের প্রতি ভালোবাসার পরিণাম কি শুনুন। হ্যাঁ, ইতিহাসে খ্যাত হয়েছেন, ভারতবর্ষের ঐতিহ্য বাড়িয়েছেন, কিন্তু যিনি নির্মাণ করলেন তিনি কি পেলেন জীবনে? এই রাজকোষাগার থেকে অর্থ ব্যয় করার জন্য তার যে সন্তান ছিল যুবরাজ, তারা বলল কি এ উন্মাদ, বইয়ের প্রতি আসক্তিবশত রাজকোষাগারের সব তাজমহল বানিয়েছে, বেটাকে বন্দি কর। নিজের পিতাদের শাহজাদারা বন্দি করে ঘর বন্দি করে রেখেছিলেন, দাসীদের দিয়ে দুমুঠো ভাত পাঠাতেন। জীবনের শেষ দিন পর্যন্ত শাহজাহানকে বন্দি করলো শাহজাদারা। তাজমহল গড়ে তুমি কি করলে? যেখানে গড়বার দরকার ছিল তা গড়নি তুমি। তাজমহল গড়ে যে শান্তি পায়নি আপনি পাবেন। পুত্রদের দ্বারা প্রহিত হয়ে বন্দি দশায় ছিলেন শাহজাহান। ইতিহাস বলে ভগবানের জন্য কিছু করো যদি শান্তি পেতে চাও। জগতের তাজমহল করলে ইতিহাসে নাম লেখাতে পারো, কিন্তু মানসিক শান্তি পাবে না। শান্তি পাওয়ার জন্য, স্রষ্টার জন্য কিছু করো, তার প্রতি প্রেম ভালোবাসাটা দাও। আগে অধিকার তার, ভালোবাসাটার অধিকার একমাত্র ভগবানের। এই কথাটা বলবার জন্য গোবিন্দ বলছেন মনমনা ভব। এই জগতের ভালোবাসার যে পরিণাম তা আমরা জানি না। যদি জানতাম, আবার বলি, কিছু শ্রোতারা আছেন যারা নিয়মিত কষ্ট করে আছেন, শুনেছেন, কিন্তু যারা নূতন তাদের উদ্দেশ্যে বলি, এই জগতের ভালোবাসা শুনুন। ভর্তৃহরি নামে এক রাজা ছিল। কি নাম? ভর্তৃহরি। এনার শতক উপদেশ যে পড়বে তার বৈরাগ্য হবে। ইনার বৈরাগ্য শতক বলে একটা গ্রন্থ আছে, আমি খুঁজে পাইনি ভারতে, বিরল। এই 100 বৈরাগ্য উপদেশ ভর্তৃহরির পড়লে আপনার বৈরাগ্য আসবে। ইনি ছিলেন ভূভারতের রাজা, ন্যায়পাল,
প্রজাবৎসল এবং খুব ন্যায়পাল রাজা। তো এই রাজার রাজত্বে অনেক ঋষি তপবনে তপস্যা করতেন। একজন ঋষি এক দেবতার আশীর্বাদে অমৃত ফল পেয়েছিলেন, যেটা খেলে 100 বছর যৌবন অটুট থাকবে, নিরোগ শরীরে সুস্থ মেধা নিয়ে এসে জগতে বাস করতে, কোনো রোগ শোক তাকে স্পর্শ। ঋষি চিন্তা করলেন, আমি তো তপস্যার দ্বারা নিজেকে উদ্ধার করেই নিয়েছি, কিন্তু এই ফলটা যদি আমাদের রাজাকে দেওয়া যেত, উনি 100 বছর বেঁচে থাকলে জগতের কল্যাণ, প্রজাদের কল্যাণ হতো। সকালবেলা ঋষি গিয়ে রাজাকে বলছেন, এইটা আপনি নিন, এইটি আপনি আস্বাদন করলে 100 বছর নিরোগে অটুট যৌবনে আপনি প্রজাদের সেবা করতে পারবেন, নিন রাজা। রাজা প্রণাম করে ঋষিকে ফলটা নাড়ছেন। মানুষের হাতে যখন কোনো প্রিয় বস্তু আছে, তার একটা কথা মনে আসে, সে যাকে সব থেকে ভালোবাসে তার কথাটা তখন মনে পড়ে, তাকে যদি একটু ভাগ দেওয়া যেত। উনি ভালোবাসেন প্রাণ দিয়ে রানীকে। রানীর কাছে এসে বলছেন, রানী, আমি তোমার জন্য এই অমৃত ফলটা এনেছি, এটা তুমি খেলে 100 বছর পূর্ণ যৌবনা অটুট নিরোগ শরীর নিয়ে থাকবে, তাতে আমারই আনন্দ, আমারই সুখ, নাও তুমি ফলটা নাও। রানী একটু হেসে দিল বটে, একটু স্তুতি করলো বটে, কিন্তু রাজাকে বিদায় দিয়ে সন্ধ্যাবেলায় ডাকলো তার প্রিয় মানুষকে। রানী রাজাকে না, মনে মনে ভালোবাসে ওই রাজার সেনা নায়ককে, সেনাপতিকে। যুবক সেনাপতিকে ডেকে বললেন, রাজা তো শুধু সামনেই, আমি তো ভালোবাসি তোমায়, এই জন্য তোমার জন্য একটা উপহার দিয়েছে, এই নাও, এই ফলটা খেলে 100 বছর পূর্ণ যৌবন অটুট যৌবন নিরোগ শরীরে অমৃত লাভ করতে পারবে, নাও। রানীকে খুশি করে সেনাপতি বলল, বেশিক্ষণ তো থাকা ঠিক হবে না, ফলটা আমি গৃহে গিয়েই পাবো। ফলটা নাড়তে নাড়তে মনে করছে, সিনেমা দেখেছেন তো, দৃশ্য একটার পর একটা। আচ্ছা, সিনেমার পর্দায় যদি দৃশ্য দাঁড়িয়ে পড়ে কি হবে শ্রোতাদের? চলচ্চিত্রে সংসারটার ভালোবাসা, ভালোবাসা বলে না, এই সংসারের ভালোবাসাই চলচ্চিত্রের মতো। আচ্ছা, চলচ্চিত্রের ডাইনিং টেবিলে যে ফলগুলো থাকে, খাবার সাজানো থাকে, আপনি ওর থেকে নিতে পারবেন তো? সংসারের সুখটা পদ্মার মতো, পদ্মার ফিল্মের মতো, ওখানে সব আছে কিন্তু নেওয়া যায়। আমি আগে একদিন বলেছি, কোন ফ্যাক্টরিতে যদি আগুন লাগে, সম্প্রচার, লাইভ সম্প্রচারে টিভিতে দেখায়, মিডিয়া দেখায় যে আগুন লেগেছে সরাসরি, তো টিভির মধ্যে যে আগুন দেখাচ্ছে এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, এখানে একটু তেওড়ে পড়ে যেতে হবে, একটু কঠিন বিষয়। এটা যদি সত্য হতো তাহলে টেলিভিশনটাই পুড়ে যেত আগুনে, অথচ সরাসরি দেখাচ্ছে লাইভে। ঢাকায় ফ্যাক্টরিতে না লাগুক, আগুন লাগলে সরাসরি দেখায় কিনা, আগুনটা তো সত্য, এই মুহূর্তের আগুন আমি সরাসরি দেখছি। কিন্তু আগুন যদি সত্য হতো, আগে টিভিটা পুড়তো, আর যে ঘরে টিভি রাখায় ঘরটাই পুড়ে যেত, পড়ে না। অর্থাৎ ওটা সত্যও না, আবার একেবারে মিথ্যাও। বলো সংসারের অবস্থাও তাই, দেখা যায় বটে, ছোঁয়া যায় বটে, কিন্তু কিছুই আমার না। আকাশের চাঁদের ছবিটা জলের মধ্যে পড়ে, জলে খুঁজে চাঁদ পাবেন তো? ওটা ছবি মাত্র। আয়নার সামনে দাঁড়িয়ে দেখছেন আমার চুলগুলো এলোমেলো, আয়নাতে দেখা যায় নিজেকে বিম্বের প্রতিবিম্ব, আয়নার মধ্যে দেখছেন চুলগুলো পরিপাটি করা না। তা আয়নার মধ্যে চুল ঠিক করা যাবে না, বাইরে ঠিক করতে হবে। তেমন এই সংসারে যাদের দেখছো, ওটা আয়নার দেখা ছবির মতো, ওটা ঠিক করা যাবে না, নিজেকেই ঠিক করো। আহারে, কি দার্শনিক বিচার করেছেন আমাদের শাস্ত্র। তো সেনাপতি ভালোবাসে আবার রাজবেশ্যাকে। কাকে ভালোবাসে? ওই রাজবেশ্যা, তার অটুট যৌবন, বিশ্ব সুন্দরীর মতো, তার গিয়ে গিয়ে বলছে, তোমার জন্য এক চমকপ্রদ জিনিস এনেছি, আমি তো তোমায় ভালোবাসি, তোমার রূপ যৌবন থাকলে সুখ আমার, এই ফল তুমি নাও। এই রাজবেশ্যা গণিকা তাকে আনন্দ দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে বলে, ফলটা আমি পরে নেব, পবিত্র হয়েই নেব। ফলটার সারা রাত ঘুম হয়নি। বললেন, সারা জীবন পাপ করেছি, দেহ পাপ, এই পাপের দেহ থেকে তো জগতের কোনো কল্যাণ হয়নি, এটা ভগবানই এই লীলাটি করাচ্ছেন। ও মনে করলো, এটা ইচ্ছা যদি রাজাকে দেওয়া যায়। বুঝতে পারছেন তো ঘুরে কোথায় যাচ্ছে? বলে এটা যদি রাজাকে দেওয়া যায়, উনি বেঁচে থাকলে তো জগতের কল্যাণ। ভোরবেলা রাজদর্শনের অনুমতি চাইলেন, রাজাকে গিয়ে বলছেন, এই ফলটা আপনি পান, এতে 100 বছর পূর্ণ আয়নে আপনি জগতের সেবা করতে পারবেন, আপনার মতো মহৎ রাজা তো ভূভারতে নাই।
রাজা দেখছেন কাল সকালে দেওয়া রানীর দেওয়া ফলটাই এখন এই পতিতার হাতে। বলছেন মৃত্যুদণ্ড চাও না সত্য কথা বলতে চাও, কোথায় পেলে ফলটা বলো। সঙ্গে সঙ্গে বললেন মিথ্যা কেন বলবো, আপনার সেনাপতি আমাকে ভালোবাসে দিয়েছে। সেনাপতিকে ডেকে বললেন সত্য বলো। বললেন রানী আপনাকে না আমাকে ভালোবাসে, ফলটা রানীই দিয়েছে। নিজের মুকুটটা এক মন্ত্রীর মাথায় পরিয়ে দিয়ে নিজের গর্ভধারিণী মাকে প্রণাম করে বলল, মা সংসারকে খুব কাছ থেকে দেখে ফেলেছি মা। আহারে, সংসারের স্বরূপকে মা চিনে ফেলেছি, বিদায় দাও। বাকি সময়টুকু তপবনে গিয়ে ভগবানের ধ্যান করে কাটাবো, উপাসনা করে কাটাবো মা। যাকে সব থেকে ভালোবাসতাম আমি, আমরা বুঝতে পারি না, মায়া তো মোহ তো আমরা বুঝতে পারি না। ভালোবাসার অভিনয় নিয়ে আছি সংসারে, কে কত ভালো অভিনয় করতে পারে। এখানে প্রকৃত ভালোবাসা যে কি, এটা ভালোবাসাটা এই জন্য তো সাধক রামপ্রসাদ এই মরমী ভক্ত মাতৃভক্ত গেয়েছিলেন, পৃথিবীর কেউ ভালো তো। এ কথাগুলো বারবার বলি এই জন্য, একবারে তো খুঁটি পোতে না, বারবার আঘাত করতে হয়, তারপরে পুঁতে যায় শক্ত হয়ে। বারবার কথা, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, পৃথিবী ভালোবাসিতে। ভালোবাসার উৎস এক জায়গায় আছে, আত্মা ছাড়া ভালোবাসা বা সুখের কেউ নাই। এই জন্য রাজা যখন চলে যাচ্ছে তখন মা তিনটি উপদেশ দিয়েছিল, এটা বলেই আমি পাঠ বিশ্রাম করছি। মা বললেন খোকা খুব ভালো খাবি, খোকা খুব ভালো জায়গায় ঘুমাবি, খুব ভালো জায়গায় ঘুমাবি আর খুব ভালো খাবি। আর বলছেন যে পালঙ্কে শয়ন করবি। বিশ্রামের আগে আপনার সময় মতো, আচ্ছা জয় রাধা। কি বলছেন? বললেন মা রাজ সিংহাসন ছেড়ে জঙ্গলের ধুলায় চলেছে, আমি ভালো শোবো কি করে ওখানে। বললেন বাবা যে ঈশ্বর চিন্তা করে, ঈশ্বরের ধ্যান করে, যার মাথায় বিষয় চিন্তা মনে কামনা বাসনা নেই, সে মাটিতে ঘুমালেও পরম সুখে ঘুমায়। তাই ভালো জায়গায় ঘুমাস। মা ভালো খেতে বললে যে, বলে না, যদি সবসময় খাওয়ার দিকে লক্ষ্য থাকে তাহলে ঈশ্বর ভজন, যাদের জিহ্বার লালসা যায়নি তাদের দ্বারা ভজন সাধন সম্ভব না। বললেন সারাদিন ভগবানের ভজন করবে আর খুব ক্ষুধা লাগলে এক মুঠো মুড়ি খেলেও অমৃতের মতন হবে, ওইটা হলো ভালো খাওয়া। হ্যাঁ, ওইটা হলো ভালো খাওয়া। আর তুই সোনার পালঙ্কে শুতিস, ওখানেও পালঙ্কে শুবি। বললো আমার সোনার পালঙ্কে শুতাম, ওপরে চন্দ্রতাপ ছামিয়ানা টানানো থাকতো আর মণিমুক্তা দিয়ে, ওখানে কোথায় পাবো? টাকিয়া বালিশ কোথায় পাবো? মা বলে দিলেন ঈশ্বর চিন্তা করতে করতে মনে যদি প্রেম ভক্তি পাস তাহলে টাকিয়া বালিশটাই দুই হাতের কাজ করবে, মাথায় হাত দিয়ে ঘুমাবি। বললেন মা খাট কোথায় পাবো? স্বর্ণ খাটেই তো থাকতাম। কি উপদেশ দেখুন, মা বলছেন এই মা না হলে এরকম ছেলে হয়? বললেন তুই তো খাটে ঘুমাতিস, 4 হাত 5 হাত এবং 4 হাত খাটে, আর এই বসুন্ধরা ধরিত্রী মাই তোর বিছানা হবে, এই মাটির মা ধরিত্রীই তোর বিছানা হবে। বললাম মা উপরে সামিয়ানা কোথায় পাবো? পালঙ্কের উপরে রাজা মহারাজাদের উপরে চন্দ্রদাপ থাকে মণিমুক্তা। বললেন ওই সামিয়ানাটা তোর ঘরের 4 হাত 5 হাত আয়তন, কিন্তু এইভাবে শুয়ে তাকাবি উপরের দিকে দেখবি একটা নীল সামিয়ানা টানানো আছে, আকাশ হলো সামিয়ানা। আর ওই সামিয়ানায় তারাগুলো চাঁদগুলো তোর নক্ষত্রের মতো জল করবে। কি অদ্ভুত মায়ের উপদেশ! মা যদি ত্যাগী না হয় না, তাহলে সন্তান ত্যাগের পথে খুব বেশি যেতে পারে না। মায়েরই ত্যাগ দরকার। এই জগতের ভালোবাসা যারা নিজের দিকে টানে, যে মা সে রাক্ষসী। যে মা ভালোবাসাটা গোবিন্দের দিকে ফিরিয়ে দেয় সেই প্রকৃত মা। পিতা না সৎসৎ, মাতা না সৎসৎ, শুনবেন? হ্যাঁ, আচ্ছা অর্থ পেলে, সুন্দরী রমণী পেলে, সোনার রাজত্ব পেলে যদি সুখী হতেন, তাহলে পৃথিবীর সব থেকে বেশি সুখী হওয়া ছিল রাবণের। কোথায় থাকতেন উনি? স্বর্ণ লঙ্কায়। পৃথিবীর দেবতা যক্ষ রাক্ষস মানুষ তাকে ভয় পেত না, এমন ব্রহ্মার সৃষ্টি থেকেও ছিল না। তার স্ত্রী ছিল পরমা সুন্দরী মন্দোদরী সহ শত শত স্ত্রী, 1 লক্ষ পুত্র বলা হয়েছে, 1.25 লক্ষ নাতি। রাবণ সুখ পেল না কেন? শুধু ভগবানের
চরণে সে সমর্পণ করেনি, ভগবানের সাথে তার প্রেমাদি। এই জন্য দয়া করে, রাবণ সুখী হওয়ার কথা ছিল, সুন্দরী স্ত্রী থাকলে, সোনার লঙ্কা থাকলে, ঐশ্বর্য থাকলে। রাবণ সুখী হয়নি, কিন্তু বিভীষণ সুখী হয়েছিল রামের পাদপদ্মে। এইটাই তো নির্ণয় করলো সুখ কোথায়। ভগবানকে ভালোবাসুন, ভগবানই আপনার অস্তিত্ব দিয়ে দেবে। একটা অপূর্ব দৃষ্টান্ত এসছে, এটা হৃদয়ে রাখার মতো। আচ্ছা, অঙ্গদ গিয়েছিল না, হনুমান ফিরে আসার পরে লঙ্কা রাজের কাছে সন্ধির প্রস্তাব নিয়ে কে গিয়েছিল? বলিপুত্র, বালির পুত্র অঙ্গদ গেল। অঙ্গদ যাওয়ার পরে ওকে বসতে দেয়া হয়নি। অঙ্গদ রামের স্মরণ করে আর সিংহাসন পানা বানিয়ে লেজ দিয়ে তার উপরে রাবণের সমানভাবে বসেছিলেন। বসে বললেন, রাবণ, প্রভুর চরণে মা সীতাকে ফেরত দিন। যদি বললেন, বানর, তোদের স্বভাব তো ওই আস্ফালন করা, হ্যাঁ, বানর কোথাকার, তুই এই নররূপী আর রামকে বলছিস সীতাকে ফেরত দেওয়ার? আমি কি শক্তিহীন হয়ে পড়েছি? আমি কি বীর্যহীন হয়ে পড়েছি? বলে, রাবণ, তোমার কেমন বীর্য, কেমন শক্তি, আমি এই চরণ এখানে রাখলাম মাটিতে, এখানে কেউ যদি আমার পা নাড়াতে পারে, আমি প্রতিজ্ঞা করছি সীতাকে আপনার হাতে তুলে দিয়ে রামকে নিয়ে আমি ফিরিয়ে চলে যাব। আচ্ছা, রাম যদি প্রশ্ন করেন, তুমি যে প্রতিজ্ঞা একখানা করে বসলে, তোমার পা নাড়ালে তুমি আমার সীতাকে রাবণকে দিতে পারবে তো আমার বিনা অনুমতিতে? এই ক্ষমতা তোমার কে দিল? এই প্রতিজ্ঞা কে করতে বললো তোমার আমার আজ্ঞার বাইরে? এ যদি বলে তোমার পা নাড়ে, তুমি পারবে তো আমার কাছ থেকে সীতাকে রাবণের কাছে দিয়ে আমাকে নিয়ে ফেরত দিতে? অঙ্গদ কি বলেছিল জানেন? এ জীবন যৌবন মনপ্রাণ প্রভুর পায়ে সমর্পণ করে দিয়েছি। আমি জানি আমার ভেতর থেকে যে প্রতিজ্ঞাটা এসেছে এটা আমার না, কারণ আমি তো আমার না, আমি সর্বস্ব রামকে দিয়ে দিয়েছি, আমি সর্বস্বই প্রভুকে দিয়ে দিয়েছি। তাই এ প্রতিজ্ঞা প্রভুর প্রতিজ্ঞা, আমার প্রতিজ্ঞা এটা হতে পারে না। আপনারা ভাবলে অবাক হবেন, পুরো রাবণপুরীর কোন বীর অঙ্গদের পা নাড়াতে পারেননি। যারা ভগবানের প্রতি নিজেকে সঁপে দেয়, ভগবান তাকে সুরক্ষা দেন, ভগবান তাকে রক্ষা করেন জগতে। এই জন্য জীবন যৌবন যা কিছু তাকে দেওয়ার জন্যই। মন্মনা ভব মদ ভক্ত মজ্জা জীবং নমস্কুরু, আমাকে দাও, মনটা আমাকে দাও, ভালোবাসাটা আমাকে দাও। অন্য কোথায় নিয়োগ করলে ঠকে যাবে। এই জগতে এত যন্ত্রণা কেন, এত যুদ্ধ কেন? আমরা আমাদের প্রকৃত ভালোবাসা ঈশ্বরকে না দিয়ে এই কামনা বাসনা জগৎকেই দিয়ে দিয়েছি। এটাই হলো আমাদের অভিশাপ। এই জন্য বারবার বললেন, হরি ভক্তি বিলাসস্য ভক্ত রঙ্গানি লক্ষণ, কিন্তু তানি প্রসিদ্ধ তানি নির্দেশিত যথামতি। বারবার বারবার বলা হচ্ছে যে হরিভক্তি বিলাসে সাধন ভক্তির অঙ্গ সংখ্যক বলেছেন, আর তৎমধ্যে প্রসিদ্ধ সেটিগুলো এই শ্রবণ কীর্তন স্মরণ, ভগবানের শরণাগতি হয়ে শ্রবণ কীর্তন স্মরণ, এই পথে আসা। যদি তা আসতে পারি তখনই হবে জীবনের পরম সার্থকতা। আমি খুব ভজনীয় কথা আপনাদের শোনাতে পারলাম না, তবে এইটুকু বলবো, এই জগৎ থেকে এই ভালোবাসা, এই দেহ গেয় স্ত্রী পুত্র অনিত্য সংসার থেকে মনটা যদি না ফেরানো যায়, তাহলে এই জগৎ সংসারে আমরা বড় বেশি বিমুখ হয়ে যাব। সবশেষে বিল্বমঙ্গল ঠাকুরের অপূর্ব সেই দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম। বিল্বমঙ্গল মানে আমি না, এই নরকের কীট না। আমাদের একজন ভক্ত চূড়ামণি ছিলেন, কৃষ্ণ ভক্ত চূড়ামণি কবীন্দ্র বিল্বমঙ্গল ঠাকুর। বিল্বমঙ্গল ঠাকুর ব্রাহ্মণের পুত্র ছিলেন, পণ্ডিত ছিলেন। কি ছিলেন? ব্রাহ্মণ পুত্র পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত। কিন্তু নদীর ওপারে চিন্তা নামক এক বেশ্যার রূপে গুণে মোহিত হয়ে গেলেন। বিল্বমঙ্গল ঠাকুর কর্ণামৃত যার লেখা, যে কর্ণামৃত মহাপ্রভু স্বরূপ দামোদর রামানন্দের কাছে গম্ভীরায় পাঠ শুনতেন, কর্ণামৃতের মতো গ্রন্থ আর এই জগতে হয় না। এই বিল্বমঙ্গল ঠাকুর পিতার শ্রাদ্ধের দিনে তার পিতার শ্রাদ্ধে মন নাই, মন আছে চিন্তার দিকে। এই দেখুন, জগতের দিকে ভালোবাসা ঘোরালে কি পরিণতি হয় বোঝা যাচ্ছে মা? যদি ভগবানকে ভালো না বেসে মন প্রাণ অনুরাগ ভালোবাসা জগৎকে দেই, কি হয় দেখুন। শ্রাদ্ধর দিনে নিজে খাননি, আমার চিন্তা আমি না গেলে খাবে না, প্রতিদিন তো যাওয়া চাই বেশ্যার কাছে।
ঝড় উঠেছে, বৃষ্টি নেমেছে, রাত 12টা। চিন্তার কাছে যাবে বলে নিজেও খায়নি, পিতার শ্রাদ্ধ পড়ে থাকুক ওই সব কোন রকমে দায় সারা সেরে রাতের অন্ধকারে চলেছে নদীর ওপারে। মাঝি থাকে কি ওই ঝড় তুফানের রাত্রে রাত 12টায় মাঝি থাকে? চিন্তা করছে আমি আসবো, জানে চিন্তা নিশ্চয়ই ব্যবস্থা। মোহ কি জিনিস দেখুন, চিন্তা নিশ্চয়ই আমাকে যাওয়ার কোনো ব্যবস্থা করে রেখেছে। হঠাৎ একটা লাশ ভেসে যাচ্ছিল পচা গলা, ও মনে করেছে চিন্তা আমার জন্য ভেলা ভাসিয়েছে। মোহের কি দশা! সেই পচা গলা লাশকে ভেলা মনে করে নদীর ওপরে গিয়ে তুলে রাখলো, যদি আবার ভোরবেলা পার হতে হয়। আচ্ছা, মরা পচার গন্ধটা নাকে যায়নি? বললেন মানুষ যখন মোহগ্রস্ত হয় তখন তার দেহস্মৃতি জ্ঞান লুপ্ত হয়ে যায়, যায় কিনা বাবা? লুপ্ত হয়ে যায়। এই জন্য ও যখন চলে গেল তখন গিয়ে দেখে এই রাজবেশ্যা চিন্তার পাঁচিল আটা। সেই পাঁচিলে কোন রকমে যাওয়ার পথ না খুঁজে পেয়ে দেখলেন একটা দড়ি রাখা পাঁচিলের উপরে। আসলে ওটা একটা অজগর সাপ। মনে করেছে চিন্তা আমি যাব বলে দড়ি রেখেছে। এই হলো জগতের মোহ। কারো প্রতি খুব বেশি আসক্তি এলে তখন সে রঙিন দেখতে থাকে, ভুল দেখতে থাকে জগতে। লাল চশমা চোখে দিলে তো সব লাল দেখা যাবেই। যারা নারীর প্রতি অধিক আসক্তি, এরা মোহগ্রস্ত হয়ে বিপরীত দেখে। রূপ যৌবন, সে নারী হোক পুরুষ হোক, মোহ এলেই, আসক্তি এলেই মোহ কাজ করবে। সাপটাকে ধরে ওপারে গিয়ে কড়া নাড়ছে। চিন্তা তখন প্রদীপ জ্বালিয়ে দেখে দুয়ারে ঠাকুর বিল্লমঙ্গল, তখন ঠাকুর বিল্লমঙ্গল না, ব্রাহ্মণ বিল্লমঙ্গল দাঁড়িয়ে। ওই পচা গলা, মাংসের গন্ধ, নাকে কাপড় দিয়ে বললেন, ছি, একটা দেহের জন্য, একটা বেশ্যার পতিতা দেহের জন্য মোহগ্রস্ত হয়ে তুমি এইভাবে মধ্যরাত্রে, আচ্ছা তুমি পার হলে কি করে? বলে তুমি তো আমার জন্য ভেলা ভাসিয়েছিলে। জগতের ভালোবাসার পরিণাম দেখুন, মোহের পরিণাম দেখুন। বলে আমি কোনো ভেলা ভাসাইনি। আচ্ছা তুমি পাঁচিল ডিঙে এলে, কিন্তু তুমি তো দড়ি রেখেছো। লণ্ঠন জেলে তখন ঝড় থেমে গেছে, বললো চলো তো তোমার দড়িটা দেখে আসি। এসে দেখে এক অজগর সাপ পড়ে আছে জড়ো জড়ো অবস্থায়। বলে এই যদি তোমার দড়ি হয়, তোমার ভেলাটা দেখে আসি, চলো। নদীর কিনারে দেখে পচা গলা লাশ, দেহে লেগে আছে মাংসের টুকরো, তবু গন্ধটা নাকে যাচ্ছে না। চিন্তার ভিতরে একটা চিন্তা এসে গেল নূতন। এই পাপী দেহটার জন্যই যদি ওর এত আসক্তি হয়, এই আসক্তিটা যদি চিন্তামণির চিন্তা, গোবিন্দের চিন্তাই দিত, তাহলে আমাকে না পেয়ে সে ভগবান পেয়ে যেত। এই মোহটা যদি তার গোবিন্দ চরণে আসতো, সে ভগবান পেয়ে যেত। ওকে স্নান করালেন, ঘরে নিয়ে গিয়ে নতুন কাপড় পরালেন, পরিয়ে মাথায় হাত ডেকে কিছু খাইয়ে বললেন, প্রতিজ্ঞা করো আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? জীবনে যে কোনো পুরুষ যদি দেখবেন ভগবত পথে, আত্মকল্যাণের পথে এগিয়ে যায়, জানবেন পেছনে কোনো না কোনো নারীর প্রেরণা আছে। হয়তো মা, নালে স্ত্রী, কোনো না কোনো নারীর প্রেরণা ছাড়া কেউ উৎসের মুখে যেতে। আমরা মহাপ্রভুকে এভাবে পেতাম না যদি পাশে বিষ্ণুপ্রিয়া দেবী না থাকতো। ঠাকুর রামকৃষ্ণকে সর্বপরমহংস পেতাম না যদি সারদা মা না থাকতেন। জানবেন বাসর রাতেই সারদা মাকে মা বলে ডেকেছিলেন ঠাকুর রামকৃষ্ণ। আর মহাত্মা গান্ধী তার কয়েকটা ছেলে মেয়ে হওয়ার পরে তার স্ত্রীকেই মাতৃজ্ঞানে দেখতেন। এমন ইতিহাস কোথাও আছে বলে আমার জানা নেই যে নিজের স্ত্রীকেও মাতৃজ্ঞানে দেখতেন। স্বামী প্রণবানন্দ একটা কথা বলেছিল, আমাদের স্মরণে নেই। এই বাজিতপুরের দু একটা ছেলে মেয়ে হয়ে গেলে স্বামী স্ত্রীর মধ্যে কামনার সম্পর্ক না রেখে ভজনের সম্পর্ক রাখো। যদি দুজনে মিলে উদ্ধার হতে চাও, পরমের পথে যেতে চাও, বিছানায় বসে বসে একটু ইষ্ট কথা, ভগবত কথা আলোচনা করবে। নারীর প্রেরণা চাই। চিন্তা ঝরঝর করে কাঁদছে আর বললেন, আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? বললেন তোমার জন্যই তো জীবন যৌবন উৎসর্গ করেছি, বলো। মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে নিয়ে বললেন, আমি তোমাকে বৈষ্ণব বেশে সাজিয়ে দেব, ভোরে সূর্য উদয়ের আগেই তুমি বৃন্দাবনের পথে চলে যাবে। কথা দাও আমায়, কথা দাও আমায়। এই পচা গলা পাপের দেহটার দিকে আর তুমি ফিরে তাকাবে না। বিল্লমঙ্গলের চোখে জল, তোমায় ছেড়ে আমি বাঁচবো তো? বলেন যার চরণে পাঠাচ্ছি তার চরণে ছাড়া অন্য কোথাও গেলে জীব বাঁচে না, প্রাণ পায় না। তিলকমালা করে দিলে
ভিক্ষার ঝুলিটা কাঁধে দিয়ে দিলেন, আর কারো দিকে চাইবে না, চলো বৃন্দাবনের উদ্দেশ্যে চলে যাও। পথে বিল্বমঙ্গল যেতে যেতে একটা মহিলা স্নান করছিলেন, চিন্তার মতো কিছুটা অবয়ব, ওর পুরানো স্মৃতি জেগে গেল। সহজে কি সংস্কার যায়? মহিলাটা চ্যান করে যখন সামনে দিয়ে যাচ্ছে, দুহাত প্রসারিত করে বলে, দাঁড়াও, আজ আমি তোমার বাড়িতে আতিথ্য গ্রহণ করতে চাই, থাকতে চাই। বৈষ্ণব জ্ঞানে প্রণাম করে বললেন, এটা আমার ভাগ্য হে মহাত্মা, হে পরম বৈষ্ণব। বলে, আমি যেতে পারি, একটা শর্ত আছে, আজ গভীর নিশীথে একাকী আমার ঘরে তোমাকে আসতে হবে। উনি মনে মনে হাসলেন আর বললেন, বুঝি বৈষ্ণব আমার পরীক্ষা নিচ্ছেন? শুনুন, কোথাও যদি আপনার খুব অটুট বিশ্বাস থাকে, আর সে যদি বিশ্বাসঘাতকতা করার পরিকল্পনাও করে, আর আপনার বিশ্বাস যদি অটুট থাকে, ভগবান আপনাকে ওই অবিশ্বাসের হাত থেকে বাঁচাবেই বাঁচাবে। আপনার বিশ্বাসের ক্ষমতা এতখানি। উনি চিন্তা করলেন, উনি সাধু, উনি আমার পরীক্ষা নিচ্ছেন, আমি পরীক্ষায় উত্তীর্ণ হবই। বললেন, এটা আপনার করুণা। সন্ধ্যাবেলায় তাকে সেবা দিয়ে, ঘর সাজিয়ে, বিছানা তৈরি করে দিয়ে শুতে দিয়েছেন, কিন্তু কামনা জেগে গেছে বিল্বমঙ্গলের হৃদয়ে। সে ওই রূপের নেশায়, চিন্তার নেশায় মশগুল হয়ে আসেন। স্বামীকে ডেকে বললেন, স্বামী, বাড়িতে বৈষ্ণব, আমি কথা দিয়েছিলাম আজ নিশীথে ওনার ঘরে আমাকে একাকী যেতে হবে। স্বামী তখন বললেন, আমি তোমায় সাজিয়ে দেব, এটা বৈষ্ণবের পরীক্ষা। গৃহে বৈষ্ণব এলে কোনো অকল্যাণ হতে পারে না, তোমার আমার জীবনে কোনো মঙ্গল ঘটতে যাচ্ছে। স্ত্রীকে সাজিয়ে দিলেন, বললেন, যাও। সতী নারী তো, আর তার প্রাণে তো বিশ্বাস সাধুর প্রতি। যেই ঘরে ঢুকেছেন, সেই মায়ের কথা মনে পড়েছে বিল্বমঙ্গলের, চিন্তার প্রতিজ্ঞার কথা মনে পড়েছে। ওরে, যে নিজের সুখটাকে বিসর্জন দিয়ে তোকে ব্রজের পথে পাঠালো, তুই এখানেও সেই নরকের চিন্তা করছিস, প্রতিজ্ঞা ভুলে গেছিস। সঙ্গে সঙ্গে যাওয়ার পরে বললেন, তুমি বসো এখানে। প্রণাম করে বললেন, ছোটবেলায় মাকে হারিয়েছি। জানেন, বাইরে এই এই ভগবত সভাতে লোকজনের সামনে কোনো নারীকে মা বলার মধ্যে সার্থকতা নেই। গভীর রজনীতে একাকী পেয়ে যদি কেউ প্রণাম করে তাকে মা বলতে পারে, বলা যাবে সেই জিতেন্দ্রিয়, সেই জিতেন্দ্রিয়। ওইখানে প্রণাম করে বললেন, মা, মা, আমি ছোটবেলায় মাকে হারিয়েছি, আজ তোর মুখখানা দেখে আমার মায়ের কথা মনে পড়ছে। দে মা, তোর মাথার কাটা দুটি আমায় দে তো মা। কি করবেন আপনি আমার মাথার কাটা? বললেন, এটা দিয়ে দেয়, যে মায়েরা চুল বাঁধে না কাটা দিয়ে। কাটা দেওয়ার সাথে সাথে বললেন, মা, তুমি এসো, বিশ্রাম নাও। সঙ্গে সঙ্গে যে চোখ ভগবানকে না দেখে, গোবিন্দকে না দেখে এই মায়ার সংসারকে দেখে, সে চোখ রেখে লাভ কি? সঙ্গে সঙ্গে চোখের মতো কাটা ফুটিয়ে দিয়ে আর রক্ত আভাও দিয়ে চোখ দুটো অন্ধ করেই দিলেন। পরের দিন বৃন্দাবনের পথে চলেছেন বিল্বমঙ্গল। এই জগতে তোমায় ছাড়া আর কাউকে দেখবো না। এই চোখে যাদের দেখেছি তারা আমাকে সঠিক পথ দেখায়নি। এই রূপ রস গন্ধ আমি আর দেখবো না। অন্ধ হয়ে যেতে যেতে খাদের দিকে পড়ে যাচ্ছে। গোবিন্দ দেখলেন যে আমার পথে উঠেছে, যার দৃষ্টি, অন্তর্দৃষ্টি একমাত্র আমার চরণে, তাকে আমি প্রতি নমে ভক্ত প্রণশ্য দিয়ে এসে বললেন, ঠাকুর, ডান দিকে যেও না, পড়ে যাবে। উনি চিন্তা করলেন, এত মিষ্টি কণ্ঠ কার হতে পারে? তবে যার উদ্দেশ্যে চলেছি সে কি এসে দাঁড়ালো? এমন কণ্ঠ তো কোনো মানবের হতে পারে না। উনি ইচ্ছা করে ডান দিকে আরো বেশি করে ঝুঁকে যাচ্ছেন। যেই পড়ে যাবে, গোবিন্দ এসে তাকে ধরেছেন। করো কি, তুমি তো পড়ে যাবে। যেই ধরেছেন, হ্যাঁ, আমার জানেন, যারা ব্রজের পথে উঠেছে, গোবিন্দের চরণ আশ্রয় করে চলেছে, গোবিন্দ বললেন, সেই ভক্তকে আমি বিনাশ হতে দেই না, তাকে আমি পড়ে যেতে দেই না। নমে ভক্ত প্রণশ্যতি, আমি তাকে ধরে রাখি। কিন্তু গোবিন্দ তাকে এখন দর্শন দিবেন না। এই বললে, ছাড়ো ছাড়ো, তোমার শক্ত হাতে আমার কোমল অঙ্গে ব্যথা লাগছে, ছেড়ে দাও। বিল্বমঙ্গল চিন্তা করলেন, তাই তো, ওনার গা এত কোমল নরম, ফুলের থেকে আমার শক্ত হাতে ব্যথা পাচ্ছেন, ছেড়ে দিলেন। গোবিন্দ দূরে দাঁড়িয়ে ভক্তের সাথে আনন্দ করে হাততালি দিয়ে বলছেন, কেমন মজা করলাম, আমার লাগেনি, কিন্তু তোমাকে ছাড়াবো বলেই আমি বলেছি আমার লাগছে। বিল্বমঙ্গল যে কথা বলেছিল, এরপর আর অন্য কথা চলে না, আসে না। বলেছিলেন, ঠাকুর, তুমি সর্বশক্তিমান,
হাত ধরলে তুমি তোমার শক্তিতে ছাড়িয়ে নিতে পারো, কিন্তু আমার হৃদয় থেকে তুমি এক পা চলে যাও, দেখি তোমার কেমন শক্তি, কেমন ক্ষমতা। তুমি সর্বশক্তিমান, তোমার হাত ধরলে তুমি ছেড়ে যেতে পারো, আমার হৃদয় থেকে যাও, দেখি তোমার কেমন ক্ষমতা। আহারে, এই তাকে হৃদয়ে রাখতে হবে। আর বিল্বমঙ্গল এই গান গেয়েই ব্রজের পথে চলেছিলেন। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ, এ সংসারের পথ আমি চিনি না প্রভু, আমি পথহারা পথিকের মতো ভুল পথে যাই আমি, তুমি দয়া করে আমার হাত ধরে তোমার ব্রজের পথে নিয়ে চলো, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমরা কেউ পথ চিনি না, তার পথে যাওয়ার পথটা এ সংসারে সবাই দেখিয়ে দেয় না, এই জন্য তার পথে যাওয়ার জন্য প্রস্তুতি নিন। এ জগতের রূপ রস গন্ধ থেকে নিজেকে অন্ধ করে তাকে দেখুন, যাকে দেখলে জীবনে আর দেখবার কিছু অবশেষ থাকে না। সেই উদ্দেশ্যেই আমাদের চলে যেতে হবে। এই বিল্বমঙ্গল ঠাকুর বৃন্দাবনে যুগলকে দর্শন করেছিলেন, আর যে তাকে বৃন্দাবনে পাঠিয়েছিল সেও আর বেশি দিন থাকেনি। তাকে পাঠিয়েছে, আমি কেন থাকবো, চিন্তামণিও চলে গিয়েছিল। এবং যেদিন গোবিন্দ বিল্বমঙ্গলকে দেখা দিল যে আমি তোমার কথা শুনতে এসছি, তুমি যে কর্ণামৃত লিখেছ আমি তোমার কথা শুনতে এসছি, শোনাও বিল্বমঙ্গল আমায়। বিল্বমঙ্গলের চোখ ফিরিয়ে দিয়েছিলেন গোবিন্দ, দেখলে গোবিন্দ দাঁড়িয়ে ত্রিভঙ্গ মুরারি। তখন বললেন আমি যুগলে দেখতে চাই তোমায়। বলে যুগল দেখতে হলে যুগল হয়ে এসো, যে তোমাকে পাঠিয়েছে সেও কাঙালেনি হয়ে বৈরাগ্য বেশে বেরিয়েছে, তাকে নিয়ে এসো। সেই চিন্তামণিকে নিয়ে বিল্বমঙ্গল চিন্তামণিকে গুরুকুলে মেনেছিলেন। তুমি আমার পথ প্রদর্শক, তুমি আমার পথ দেখিয়েছো। আপনাদের কাছে একটা অনুরোধ করে যায়, আপনাদের দূরের মানুষগুলোকে দেখে এইভাবে দাঁড়িয়ে কষ্ট করে আমার মনে হচ্ছে আমি বারবার বলি, এখন যদি গোবিন্দ বলে এইখান থেকে তুমি বৈকুণ্ঠে চলো, আমি বললো ভগবান আমার বৈকুণ্ঠ দরকার না, এমন সাধু সঙ্গ দরকার, এমন হরি কথা দরকার। আপনাদের এই মোস্তফাপুর এটি ধন্য, এই মোস্তাপুরের মাটি আজ ধন্য। এর মধ্যে এমন একজন ভক্ত আছে, আমি তো নরাধম নরকের কীট, এর মধ্যে এমন একজন ভক্ত আছে, সেই ভক্তের গায়ের বাতাসে এই পরিবেশটাই ভক্তিময় হয়ে গেছে, কল্যাণময় হয়ে গেছে। আর তার এই কৃপালু করুণাত্মাক্ত এই ভক্তির বাতাস আপনাদের মধ্যে ছড়িয়ে পড়ুক, আপনাদের আত্মকল্যাণ হোক। আমি এখানে আসবার জন্য আমাদের মোকসেদপুর আমাদের শান্তদাটা বারবার বলেছিলেন, আমি বললাম এত দূর, শরীর ভালো না, কিন্তু এদের অনুরোধে মনে হলো যদি না আসতাম আমি বড় অপরাধ করতাম। এত ভক্তের হৃদয়ের এতখানি আর অনুরাগ, গোবিন্দ প্রীতিপ্রেম, এটা দেখে মরাও শান্তি। যারা দূরে আছেন করজোরে তাদের কাছে একটা ভিক্ষা চাইবো। আমাদের এই কমিটির ছেলেরা তারা আপনাদের কাছে, যেহেতু এত বড় একটা কর্মযজ্ঞ, যদি ওদের হাতে কিছু ভিক্ষার থালা নিয়ে ওরা যাবে, মাধুকরী ভিক্ষা না বলাই ভালো, দিতে পারেন ওদের কাছে। আমরা কোনো অর্থবিত্ত নেওয়ার জন্য আশা নাই, এদেরকে দিবেন যাতে এদের কাজে লাগে। আর যে যেখানে আছেন আপনারা বাতাসে আপনাদের চরণ ধুলি উড়িয়ে আমার মস্তকে দেবেন, যাতে আপনাদের মতো হরি কথায় শ্রদ্ধা হয়।